প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কুমিল্লা শহরের উত্তর চরথায় অবস্থিত অত্যন্ত সুন্দর নান্দনিক একটি মসজিদের সামনে। আর এই মসজিদটি সাইদুজ্জামান মীর সাহেব জামে মসজিদ নামে পরিচিত। মসজিদটি স্থাপিত হয়েছে আরবি 1208 হিজরিতে, বাংলা 1194 অর্থাৎ ইংরেজি 1787 খ্রিস্টাব্দে, যা মসজিদের প্রবেশ গেটের ফলকে উল্লেখ করা হয়েছে। কুমিল্লায় যতগুলো প্রাচীন স্থাপনা বিদ্যমান, তার মধ্যে এই সাইদুজ্জামান মীর সাহেব জামে মসজিদটি অত্যন্ত প্রাচীন একটি স্থাপত্য কলা। স্থানীয়দের মতে এই মসজিদটি মোগল আমলে স্থাপিত হয়েছে। ধারণা করা হয় কুমিল্লার মোগল আমলের অনন্য স্থাপনা শাহ সুজা মসজিদের স্থাপনের প্রায় 20 থেকে 25 বছর পর সাইদুজ্জামান মীর সাহেব জামে মসজিদটি স্থাপিত হয়। আমি স্থানীয়দের কাছ থেকে সাইদুজ্জামান মীর সাহেবের পরিচিতি জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে সঠিকভাবে কেউ তথ্য দিতে পারেনি। তবে জনৈক ভদ্রলোক আমাকে জানালেন এখানে প্রাপ্ত একটি কালো ফলকের মধ্যে এই সাইদুজ্জামান মীর সাহেবের নাম উল্লেখ ছিল এবং তখন থেকেই এই মসজিদটির নাম দেওয়া হয় সাইদুজ্জামান মীর সাহেব জামে মসজিদ। বর্তমানে মুসল্লি সংখ্যা বৃদ্ধি হওয়ায় মসজিদটি সম্প্রসারিত করা হয়। মসজিদের মিনার, গম্বুজ আর দেয়ালের কারুকাজ দেখে সহজেই অনুমান করা যায় এটি মোগল স্থাপত্য কলার অনন্য উদাহরণ। প্রিয় দর্শক, সাইদুজ্জামান মীর সাহেবের এই জামে মসজিদটি সম্বন্ধে পূর্ণাঙ্গ তথ্য আমরা পাইনি, কিন্তু এটুকু জেনেছি এটি প্রায় 300 থেকে 350 বছর আগে। আজকে এ পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো মসজিদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।